আমি বর্তমান সরকার যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, যদি মাজার যারা ভাঙে তাদেরকে যদি কঠিন হাতে যদি শাস্তি না দেন, আপনারাও লুকাইবার জায়গা পাবেন না। মনে করেছেন আমরা সুন্নি বক্তা কিছু জানি না? হ্যাঁ, আপনার বাংলা কিল জানেন, আমরা উর্দু কিল জানি, আমরা ইংরেজি কিল জানি। আমাদের কিল কি জানেন? আমাদের পিটাপিটি রক্ত আমরা চাই না, আমরা সন্ত্রাসী না। আমরা ইমাম হুসাইনের ওয়ারিস, ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়েছেন, আমরা রক্ত দিতে জানি, নিতে জানি না। বলেন আমরা জান দেব, তারপর আমরা মাজার চাইতে চাই না। হাত তুলে চাইতে চাই না। অন্তরের মিল আছে। আমি যখন 1981, 82, 83, এখন থেকে প্রায় 41 বছর আগে বড়ুয়ার জমিনে, বড়ুয়ার কামিল সে মাদ্রাসায় যখন আমি তাকরির করি, এই বড়ুয়া আমি মাহফিল করেছিলাম আমার সৈয়দ মুর্শিদ কিবলা সৈয়দ মোহাম্মদ আওলাদ রসুল আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী। আজকে এসে আমি খুব খুশি, মনে হয় এই ফিল্ডে জান্নাতে যাওয়ার আল্লাহর বান্দাদেরকে দেখা যাচ্ছে, নবীজির গোলামদেরকে দেখা যাচ্ছে, গৌসুল আজম মাঝভান্ডারীর আশিকদেরকে দেখা যাচ্ছে। অনেকে তো মাঝভান্ডার মানে বুঝে খালি ডোল, আর আমরা বুঝি মাঝভান্ডার মানে কোরআন শরীফ তেলাওয়াত, সুন্নতের জিয়ারত, আউলিয়া কিরামের প্রেম। মাশাআল্লাহ, সবসময় একটা কোরআন শরীফ রাখবেন, কারণ কিছু দাড়িওয়ালা আছে কোরআন হাইজ্যাক করে। এগুলো হচ্ছে বিশ্ব বাটপার। মুখে আছে 250 গ্রাম দাড়ি, পকেটের তসবিহ এবং মেসওয়াক, স্বাস্থ্য দাঁড়াতে ভাই, কিন্তু তাদের লকব হচ্ছে ইমান চোর। জোর কিশোর আর গরু চুরি করলে গরুর ইজ্জত যাইব, গোস্ত তো আমরাও খাই। হ্যাঁ, সবচেয়ে বড় হচ্ছে ইমান চোর। ইমান চোর যারা, তারা সব করতে পারে। আর যে নাকি একটা গরু চোর বলি, এই একটা গজল বলছে মনে হয় নূর বাংলা, এটা আমার কোলে থাকতো। যা হোক, এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এখানে 30 পারা। কয় পারা? কোরআন রে, তোমার মধ্যে সূরা কয়টি? কোরআন বলবে আমার মধ্যে সূরা হচ্ছে 114টি। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে আমার বাড়ি হচ্ছে লৌহ মাহফুজে। ও লৌহ মাহফুজ, তোমাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? লৌহ মাহফুজ জবাব দিবে, কোরআনের বাড়ি জবাব দিবে আমি কোরআনের বাড়িকে আল্লাহ বানিয়েছেন আখিরি নবীর নূর দিয়ে। আর শয়তানরা বলে নবী হয়েছে 40 বছর বয়সে। যারা বলে নবী হয়েছে 40 বছর বয়সে, এরা কি আলেম না জালেম? এরা কি জান্নাতি না জাহান্নামী? এদেরকে ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে জুতা মারবে। কোথায়? বিয়ে টিয়েটা বাটা জুতা না, আগুনের জুতা, জাহান্নামে। আজকে এখানে আমি দেখতে পেলাম সুন্দর একটি প্রোগ্রাম, ঈদে মিলাদ ও আওলাদ রসুলের আগমন। এই কোরআন 114টি সূরা। আপনি দেখেন এই কোরআনের প্রথমেই একটা সূরা আছে, সূরা ফাতিহা। নাম কি? সূরা ফাতিহা। এই সূরার আরেকটা নাম উম্মুল কোরআন। এই কোরআন শরীফ সূরা ফাতিহা নাজিল হলো কোথায়? বলেন কোথায়?
আর সূরা বাকরা নাজিল হলো সুবহানাল্লাহ। হে কোরআন তোমার বাড়ি হলো মাহফুজে, কিন্তু তোমাকে যখন পাঠ করি এক সূরা দেখা যায় মক্কায় আর এক সূরা দেখা যায় মদিনায়। কোরআন তুমি তো 6600 শিশিতেখানা আয়াত 114টি সূরা। ও কোরআন তুমি একবার মক্কায় একবার মদিনায় কেন? কোরআন শরীফ বলে রহমতুল আলামিন যখন মক্কায় আমি তখন মক্কায়, নবী যখন মদিনায় আমি তখন মদিনায়, আমার নবী যখন যেখানে আমি কোরআন শরীফ তখন সেইখানে। আর কিছু হুজুর আছে 72টা দল, আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, কোরআন ছাড়া কিছু মানে না। তো কোরআন তো বলে বেকল, তুই তো আমার ছাড়া কিছু বুঝোস না, আর আমি কোরআন তো নবী ছাড়া কিছু বুঝি না। বলে আমরা মদিনা চাই কি চাই না? তিনবার সুন্দর করে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজরাইলের চেহারা দেখার আগে আমরা নবীজির চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? এই জন্য মিলাদুন নবী, আজকে যারা মিলাদুন নবী করেছেন, আওলাদ রাসূলের আগমনে প্রোগ্রাম করতেছেন, আমি দোয়া করি আপনারা অনেক সওয়াব পেয়েছেন। সওয়াবটার হাদিসটা একটু বলতে হয়, কারণ কিছুদিন পরে তো কবরে যাব। এই চেয়ারও আমি কবরে যাওয়ার অবস্থা সৃষ্টি হতে পারে। বলেন প্রতি সেকেন্ডের ভিতরে মৃত্যু দেওয়ার মালিককে। এই যে ধন সম্পত্তি যা করতেছেন, এগুলার দলিল কোনো কবরে যাবে? স্বর্ণ গয়না, খাট পালন, কি খাট, কি কাঠ, বাঁশের কাঠ, হ্যাঁ বুড়া মানুষ বাঁশের কাঠ, সেগুলো কাঠ। আপনাকে এগুলো সব আপনাকে যেতে হবে কবর। আর সেই কবরে কেউ না থাকলেও আল্লাহু আকবার, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ থাকবে। বলেন আমরা কবরে যাওয়া মাত্র, এই লাঠিটা তো এই দেখেন পশ্চিম কোন দিকে? ও আমার সোজা পশ্চিম, আমার সামনে এই হচ্ছে পশ্চিমের পশ্চিম লাঠি। একটু এইদিকে হচ্ছে কবর, এইদিকে হচ্ছে লাঠি। কবরের পশ্চিম পাড়ে তোমার আমার লাশ যাবে। যাওয়ার পরে একটা ঘটনা হবে। সে ঘটনা কি জানেন? পৃথিবীর শেষ দিন, ওই দিনের প্রথম গাড়ি হচ্ছে কবরের পশ্চিম পাশ, আর আখিরাতের প্রথম গাড়ি কবরের মাটি। দুইটা রাষ্ট্র, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। দুনিয়া হচ্ছে কবরের পশ্চিম পাশ, আখিরাত হচ্ছে লাশের পিঠ, যেখানে লাগবে জমিন। কি আশ্চর্য ঘটনা! কি মিলাদুন নবী আজকে দিলেন! আল্লাহু আকবার। অনেকে বলে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, এটা একটা শয়তান। কে বলছে মিলাদুন নবী কোথাও নাই? মিলাদুন নবী আছে তো নসিবে নেই। কোথায় নেই? নসিবে। এটা নসিব কিতাব, এটা মনে রাখবেন। আজকে তারিখ দি আবু সুফিয়ান আল কাদরি বলেছেন নসিব কিতাব। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমার সুন্নি জনতা, ছাত্র সুন্নি বল, আমরা দুনিয়ার শেষ দিন, কবরের প্রথম দিন আমরা নবী চাই না। দুনিয়ার শেষ দিন, কবরের পশ্চিম পাড়, আর আখিরাতের প্রথম দিন যেখানে কবরের মাটি, সেখান থেকে। দেখো নবী কেমন নবী! অনেকে নবী চিনে না। আল্লাহ বলে নবীকে চিন, নবীর নাম আজানে। বলেন আজানে রাষ্ট্রপতির নাম আছে, প্রধানমন্ত্রীর নাম, ডিসির নাম, এমপির নাম, সচিবের নাম। এবার চিৎকার দিয়ে বলেন আজানে নবীর নাম আছে কিনা? প্রতি আজানে কবার?
এরা বলে নবী আমার মতো মানুষ, তো তোমার মতো মানুষ যদি নবী হয়, জোর আজানে নবীর বাদ দিয়ে তোমার নামটা বলো না, তোমার বউ তো তোমার জুতা দিয়ে মারবে। কত বকশিস, বউ জুতা, শালি বলবে না আমিও মারি জুতা, জানি জুতা মারলে বাধা আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, নামাজে সালাম নবীর নাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন। প্রতিটি নামাজে আর তাহিয়াতের মধ্যে নবীর সালাম আছে কিনা? এটি মিলাদ। অনেক বড় বড় দোষের রসুল আলেমরা আছে, আমরা নবীরই কিছু মানি কিন্তু মিলাদুন নবী মানি না। মিলাদুন নবী মানি না। আবার কিছু কিছু লোক আছে আমরা ওলি আল্লাহ মানি, মাজার মানি না। এখন যারা মাজার মাগে তাদের দাড়ি আছে, ফগড়ে মেসওয়াক তসবিহ আছে, এগুলো হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম আসমানের নিচে বড় সন্ত্রাস। বলে এই সন্ত্রাসের বিচার বাংলার জমিনে হোক, এটা আমরা চাই কি চাই না? বলে আমরা আমরা মাজারওয়ালা, মাজার মাজারে যে সমস্ত ইকরাম শুয়ে আছেন, শুইবেন, কিয়ামত পর্যন্ত শুইতে থাকবেন মাজারে। ওই ওলি আল্লাহর কথা এই কোরআনে পাকে আল্লাহ পাক ঘোষণা করে রেখেছেন। চিৎকার করে মারহাবা। যারা কোরআন মানে না এরা কি মুসলমান না জাহেল? মাজার মানে না। জাসনা বাংলাদেশের ঢাকা হাইকোর্ট, হাইকোর্টের পাশে আছে মসজিদ, মসজিদের পাশে আছে মাজার। মাজারে যিনি শুয়েছেন হযরত কুতুব শরফুদ্দীন বেহেশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার সেই হাইকোর্ট মসজিদের সাথে, যার চতুর্দিকে মসজিদ। চিৎকার দিয়ে বলেন সুন্নি ভাইয়েরা, মজবন্ডারি কাফেলার আশিক ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, সেনানি ভাইয়েরা, বলো আমরা মাজার চাই কি চাই না? মাজার জিয়ারত চলবে কি চলবে না?